চাকরি কিংবা পড়াশোনার জন্য গাইবান্ধা শহরের বিভিন্ন এলাকায় অনেকেই মেসে থাকেন। এখানকার বেশিরভাগ মেসের সদস্যই শিক্ষার্থী। সবজির দাম স্বাভাবিক থাকলেও অন্যান্য জিনিসের দাম বেশি থাকায় এসব শিক্ষার্থীর খাবারের খরচ বেড়েছে। এর সঙ্গে ঘরভাড়া, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ায় গুনতে হচ্ছে বাড়তি টাকা। এর জন্য শাকসবজি, ডাল আর ডিম খেয়ে জীবন পার করছেন তারা। তারপর অনেকেই মাস শেষে হিসাব মেলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন। দ্রব্যমূল্যের দাম কমলেও অন্যান্য জিনিসপাতির দাম এখনও কিন্তু চড়া। তাই আমাদের মেসের খাদ্য তালিকায় দেখা যায় যে শুধু ডিম ছাড়া অন্যান্য মাছ, মাংস, আমিষ জাতীয় খাবারগুলো জোটানো সম্ভব হচ্ছে না। কিন্তু আমাদের নির্দিষ্ট একটা বাজেট থাকে, এই বাজেটের মধ্যেই মেসে চলতে হয়। কিন্তু আমাদের এই বাজেট দিয়ে বর্তমান সময়ে মেসে আমাদের যে পর্যাপ্ত পরিমাণে যে খাবার দাবার যেটা গ্রহণ করা দরকার সেটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। মেসে থাকা আরও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের খাবারের তালিকায় অধিকাংশ সময় থাকে ডিম কিংবা সবজি। সপ্তাহে 1-2 বার ব্রয়লার মুরগি কিনতেন আগে, এখন তাও কমিয়েছেন। সবজি, ডিমে চলছে খাবার, ইচ্ছে হলে কিনছেন কম দামি মাছ। আমরা যারা ঢাকা থেকে অনেক দূরে থাকি, যেমন আমাদের উত্তরবঙ্গ থেকে ঢাকাতে যাওয়া আসার একটা সময়ের একটা সমস্যা, তারপরে ওখানে যাইতে আসতে কমপক্ষে 2000 টাকা লাগে। তো প্রতি সপ্তাহে আমাদের চাকরির পরীক্ষাগুলো থাকে। যদি চাকরির পরীক্ষাগুলো যদি জেলা শহরগুলোতে যদি হতো অথবা বিভাগীয় শহরগুলোতে যদি হতো, তাহলে আমাদের সাধারণ শিক্ষার্থীদের জন্য, যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমরা পড়াশোনা করি, তার জন্য খুবই ভালো হতো। আমাদের মেসের যে খাবারের তালিকা, এটা খুব একটা মানসম্মত এখনো হয়নি। আমরা জানি যে ডিমের মূল্যটা একটু কমলেও বাকি নিত্য প্রয়োজনীয় যেমন অন্যান্য আমিষ জাতীয় খাবারগুলোর দাম কিন্তু আগের মতোই আছে। এসব বিষয়ে কথা হলে পুষ্টিবিদ গোলাম রসুল বলেন, প্রতিটি মানুষের দৈহিক গঠনের নির্দিষ্ট একটা বয়স থাকে। সেই সময়ে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার খাওয়া দরকার। এ সময় শিক্ষার্থীরা পুষ্টিকর খাবার খেতে না পারলে অল্প বয়সে বয়সের ছাপ, শারীরিক গঠনে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি, ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে। এছাড়া একজন মানুষ দৈহিক গঠনের ওপর নির্ভর করে নানাবিধ রোগে আক্রান্ত হতে পারে। সেজন্য মেস কিংবা আবাসিক থাকা বলে কোনো কথা নয়। জীবন বাঁচানোর জন্য পুষ্টিকর খাবার প্রয়োজন। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।